জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2025 নতুন বছরে আপনার বাড়ি থেকে বের করে দিন এই দ্রব্য সামগ্রী। গৃহ থেকে যদি এই জিনিসগুলো বের করে না দেন তাহলে সারা বছর আপনাদের দারিদ্রতা অর্থ কষ্টে ভুগতে হবে। দারিদ্রতা অমঙ্গল পিছু ছাড়বে না। এরই সাথে 2025 নতুন বছরে এই কয়েক কোটি একদম সহজ টোটকার কথা আজকে আপনাদের বলে দেবো। এই উপায়গুলি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে সারা বছর চুম্বকের মতন অর্থ উপার্জন করতে পারবেন। বাস্তু মতে এই জিনিসগুলি ঘর থেকে বের করে দিন, নতুবা জীবন হয়ে যেতে পারে বরবাদ, আর লক্ষ্মী দেবী রুষ্ট হলে হয়ে যাবে নিঃস্ব। বাস্তুশাস্ত্র মতে গৃহকে বাস্তুদোষ থেকে রক্ষা করতে হলে বাড়ি শুধু সঠিক দিকে তৈরি করলেই হবে না, গৃহের জিনিসপত্রের ওপরও বিশেষভাবে নজর দিতে হয়। যে কোনো শুভ দিন, দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, সমস্ত দিনগুলি আসার আগে আমরা বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি। ঠিক তেমনই নতুন বছর বা নববর্ষ আসার আগে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আজকে আপনাদের জানাবো নতুন বছরে ঘর থেকে কোন জিনিসগুলি বের করে দিতে হবে। সেই সমস্ত জিনিসগুলি একদমই ঘরে রাখা উচিত নয়। যত তাড়াতাড়ি পারবেন এই জিনিসগুলি ঘর থেকে বের করে দিন এই নতুন বছরে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গৃহের বাস্তু যদি ঠিক থাকে তাহলে মা লক্ষ্মী সর্বদাই আপনার বাড়িতে বিরাজ থাকবে। আপনার গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকবে। তবে আপনি আপনার সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন, কিন্তু সেখানে আপনি শান্তিতে ঘুমোতে পারেন না, থাকতে পারেন না। যদি ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি না থাকে, ঘরে টাকা পয়সা আসে না, ব্যবসা বন্ধ হতে চলেছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে। তাই বাড়ি শুধু সঠিক দিকে থাকলেই হবে না, বাড়িতে থাকা জিনিসপত্রগুলিকেও নজর দিতে হবে। প্রথমত আজকে যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঘড়ি। ঘরে বন্ধ ঘড়ি থাকা অশুভ বলে মনে করা হয়। যদি ব্যবসা বা অন্যান্য কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, সেই কাজ বন্ধ হয়ে যেতে চলেছে, ব্যবসায় বা কাজে বারবার বাধার সৃষ্টি হয়, তবে এটা যে আপনার ভাগ্যের বাধা সৃষ্টি করবে তা নয়, বাড়ির প্রতিটা সদস্যদের মধ্যে অশান্তি বাড়িয়ে তোলে। সর্বদা ঝগড়া, অশান্তি, বিবাদ, কলহ লেগেই থাকে। বন্ধ ঘড়ি দুর্ভাগ্যের কারণ হতে পারে। তাই বাড়িতে যদি এই বন্ধ ঘড়ি থাকে তাহলে এই ঘড়ি আপনার বাড়ি থেকে বিদায় জানান, আর না হলে সেই ঘড়ি ঠিক করিয়ে নেবেন। দ্বিতীয় যে জিনিসটি হলো সেটি হচ্ছে ভাঙা আয়না। এই ভাঙা আয়না অশুভ শক্তি এবং দুর্ভাগ্যকে বহন করে। এমন অবস্থায় ঘরে যদি ভাঙা আয়না থাকে তাহলে সেই আয়নাকে বাইরে বের করে দিন। ভাঙা আয়না বাড়িতে নেগেটিভ এনার্জিকে বয়ে নিয়ে আসে এবং আর্থিক দিক থেকে দুর্বল হয়ে যায়। যদি আপনাদের ঘরে ভাঙা আয়না থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনাদের নিজেদের মুখ দেখেন, তাহলে আপনাদের সম্পূর্ণ দিন খুবই খারাপ যাবে। এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে নতুন বছরে বাড়ি থেকে এই ভাঙা আয়না বাড়ি থেকে বের করে দিন। বাস্তুশাস্ত্র মতে পুরাতন ক্যালেন্ডার বাড়িতে রাখা একদমই অশুভ। পুরাতন ক্যালেন্ডার অতীতের প্রতীক বা চিহ্ন মনে করা হয়, আর জীবনের নেগেটিভ ঊর্জার পরিমাণ এতটাই বৃদ্ধি করে তোলে। পুরাতন ক্যালেন্ডার আপনাদের ভবিষ্যৎ আর বর্তমানের উপর অশুভ প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই নতুন বছরে এই ক্যালেন্ডারগুলি বিদায় দিন। এরপর চতুর্থ হচ্ছে শুকনো ফুল। আপনি জানেন কি এই শুকনো ফুলের কারণে জীবন নাশ হতে পারে? খেয়াল করে দেখবেন অনেকেই আছে ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য ফুল দিয়ে সাজান, তারপর ধীরে ধীরে ওই ফুলগুলি শুকিয়ে যায়। অনেক সময় আপনাদের সেই ফুল ফেলে দিতে মনে থাকে না, তবে এই শুকনো ফুল ভুল করেও ঘরে রাখবেন না। ঘরের অশুভ শক্তির পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি করে তোলে, তাই ভুল করেও আপনারা বাড়িতে শুকনো ফুল রাখবেন না। বাস্তু অনুসারে ঘরে কোনো মহাভারত বা রামায়ণের ছবি রাখবেন না। আপনারা যদি মহাভারতের কোনো ছবি রাখেন তাহলে আপনাদের বাড়ির পরিবেশও মহাভারতের মতনই হয়ে যাবে। গৃহে শান্তি থাকবে না, ঘরে নেগেটিভ শক্তি বাস করতে শুরু করবে। তো ঘরে যদি মহাভারতের কোনো ছবি বা যুদ্ধের কোনো ছবি থাকে সেই ছবি তাড়াতাড়ি বাড়ির বাইরে বের করে দিন এবং ঘরে এই একটি জিনিস আনতে পারলে মা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ পাবেন।
পরিশ্রম তো করতেই হবে, কিন্তু এর পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে, যদি সঠিক সময়ে এই জিনিসগুলি বাড়িতে আনতে পারেন তাহলে এদের শুভ ফল আপনি হাজার গুণে পাবেন। নতুন বছরে আপনারা একটি টিয়া পাখি কিনে আনবেন বা টিয়া পাখির ছবিও কিনে আনতে পারেন। এতে জীবনে এক চমৎকারী পরিবর্তন নিয়ে আসে। সর্বদাই থাকবে মা লক্ষ্মী দেবীর কৃপা। তিনি প্রসন্ন হবেন এবং আপনার গৃহে সর্বদাই বিরাজ করবে। বা যদি আরও বেশি ভালো হয়, আপনার বাড়ির সদর দরজায় যে কোনো একটি দিকে তুলসী গাছ রোপণ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় মা লক্ষ্মীর জয়।